ভঙ্গ করো, নিদ্রা ভঙ্গ করে যাও মান সরোবরে, সে দেবে তোমায় প্রেম আলেবে গো। এ কি আমি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় স্বপ্ন যুগে জ্বালিয়ে গেল। প্রভাত হওয়ার আগে যদি আমি যাই সেই দিঘি সরোবরে, যেই অপূর্ব সুন্দরী আমায় বিয়ে বলে পাগল করেছিল, তার সঙ্গে হবে আমার সাক্ষাৎ। তার কাছে আমি পাবো প্রেম আলিঙ্গন। দেরি করব না। যখন থেকে দুই নয়নে স্বপ্ন হেরিলাম, দুই চোখের ঘুম যেন কোথায় হারিয়ে গেল। যে কখন প্রভাত কাছে আসবে, যে আমি যাব সেই দিঘি সরোবরে, বন্ধুকে ডাক দিয়ে সঙ্গে করে যাব ওই দিঘি সরোবরে। ওই আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া, তোমরা কি দেখেছ আমার প্রাণ বন্ধুরে? জানি না বন্ধু আমার কথাই রয়েছে। ও বন্ধু, আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া, তোমরা কি দেখেছ আমার প্রাণ বন্ধুরে? তোমরা কি দেখেছ আমার প্রাণ বন্ধুরে? ও বন্ধু, রক্ত রাঙা গোলাপ প্রিয়া, বাঁকা ঠোঁটের হাসি, কালো কেশে ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে আমার, হাতে মোহন বাঁশি। রক্ত রাঙা গোলাপ প্রিয়া, বাঁকা ঠোঁটের হাসি, কালো কেশে ময়ূর নাচে, হাতে মোহন বাঁশি রে আমার, হাতে মোহন বাঁশি। আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইয়া, তোমরা কি দেখেছ আমার প্রাণ বন্ধুরে? 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 উপরে পাতা জোড়া, ভিতরে মশলা ভরা, উপরে পাতা জোড়া, ভিতরে মশলা ভরা, আর কাঠি দিয়ে মুখটা মারা, আর কাঠি দিয়ে মুখটা মারা, তোর পাছা কেন ফুটা পরাণের বিড়ি রে, তোর পাছে কেন ফুটা? কে বে? চল হট। এই ছি 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 ছি, গোটা ঘর তুমি একবারে বিড়ি বিড়ি গন্ধ করে দিলে। বন্ধু তুমি? না, এখানে ভূত বসে আছে, তুমি আমাকে নোংরা ভাষায় গাল দিচ্ছ। আমি কি জানি তুমি আছো আমার পিছনে? আচ্ছা, আমি ছাড়া তোমাকে কে ডাক দেবে? এটাও কথা ঠিক। বন্ধু, হ্যাঁ, বলো বন্ধু। বিড়ির গন্ধটা কিন্তু আমার মোটেই সহ্য হয় না। তার মানে তুমি বিড়ি খাও না? না 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 না। তুমি তো বেকার ছেলে আছো। কেন? একদম ফালতু ছেলে। কেন? বিড়ি কি আমি এমনি এমনিতে খাই নাকি? কিন্তু কেন খাচ্ছ? বিড়ির মধ্যে অনেক রকমের পুরস্কার আছে বন্ধু। বিড়িতে? হ্যাঁ, ওই জন্য বিড়ি ধরেছি। আচ্ছা, পুরস্কারগুলো নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ। আচ্ছা, কি কি পুরস্কার রয়েছে? প্রথম পুরস্কার হচ্ছে আলসার, দ্বিতীয় পুরস্কার হচ্ছে ক্যান্সার, ঠিক। তৃতীয় পুরস্কার হচ্ছে টিবি,
হ্যাঁ আর লাস্টে যদি কিছু না পাওয়া যায় বন্ধু, হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার আছে। এতে আবার সান্ত্বনা পুরস্কার হচ্ছে? কিছু যদি না পাওয়া যায়, আচ্ছা, সেটা কেমন? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। পুরস্কারগুলো সবই শুনতে ভালো লাগলো, কিন্তু দিনে 1 মুঠা 2 মুঠা খেলে হবে না। আচ্ছা, কয় মুঠা খেতে হবে? দিনে কম করে 14 মুঠা 15 মুঠা করে বিড়ি খেতে হবে। দাদা, পুরস্কার সবাই নেবেন, কিন্তু হুম, সবাই বিড়ি খাবেন, 12 মুঠা 15 মুঠা করে বিড়ি খাবেন। আচ্ছা, কারো বউ যদি বিড়ি খেতে বারণ করে, দরকার পড়লে বউ ছেড়ে দিবেন, কিন্তু বিড়ি ছাড়বেন না। তোমার কথাতে পুরস্কার। তবে এই বিড়িতে যখন পুরস্কার আছে, তো তুমি যেন সান্ত্বনা পুরস্কারটাই পাও। সান্ত্বনা পুরস্কার হ্যাঁ মানে ওটা শেষের দিকে। হ্যাঁ, শোনো বন্ধু, যেগুলো তুমি পুরস্কারের কথা বলছো না, ওগুলো পুরস্কার নয়, ওগুলো হচ্ছে অসুখ। অসুখ? সেই অসুখ যদি শরীরে একবার ঢুকে যায় কি না, তুমি আর বাঁচবে না। ওকে মাগে। তার মানে বিড়িতে অসুখ। হ্যাঁ বন্ধু, আজ থেকে বিড়ি খাবো না। তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, হ্যাঁ। তুই বন্ধু মিলে গাঁজা খাবো। ও বিড়িতে ধুঁয়ো বের হয়, গাঁজাতে ধুঁয়ো বের হয় না, ওটাতে আরো ক্ষতি বন্ধু। গাঁজাতে হ্যাঁ, খাবো না। ধুমো জিনিস বলতে কিন্তু খেতে নেই। হ্যাঁ, খাবো না, আজ থেকে খাবো না বন্ধু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে ডাক দিচ্ছি, তুমি ছিলে কোথায়? তুমি যখন আমায় ডাক দিচ্ছে, হ্যাঁ, তখন কি করবো, এক কাণ্ড ঘটে গেছে। কি? এক জায়গা, ওই যে ওই বন্ধুটা ছিল না, হ্যাঁ। ওই বন্ধুটার সঙ্গে হুম। পাম্পে চলে গেলাম। নতুন গাড়ি নিয়েছে। আচ্ছা, পাম্পে গিয়ে হুম, এক লাল টুকটুক, আচ্ছা, লাল টুকটুক, কি কি? লাল টুকটুক মেয়ে। মেয়ে? হ্যাঁ, ওই মেয়েকে দেখে আমি কিন্তু পাগল। তুমি? হ্যাঁ, অপূর্ব রূপ। আচ্ছা ওখানে গেলাম, পাম্পে দেখছি মেয়েটা আচ্ছা, বড় বড় চোখ করে তাকাচ্ছি। তোমার দিকে? হ্যাঁ, আমার দিকে। আচ্ছা, ও তাকায় না, আমি তাকাচ্ছি। ও তুমি, মানে ও দেখছে না? হ্যাঁ, বড় বড় চোখ করে তাকাচ্ছি, হুম। কিন্তু আমাকে কিনা কোনো রকম পাত্তাই দিচ্ছে না বন্ধু। হুম, তুমি তো ভালো করেই জানো আমি বন্ধুটা কিরকম তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, খুব মনে ভালো। মনে প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে আমার নয়নে নয়নে শুভ দৃষ্টি করবে না, আচ্ছা। ততক্ষণ পর্যন্ত আমি অন্য জল গ্রহণ করবো না। মানে তুমি এত দূরে চলে গেছো? আচ্ছা, তারপরে? ওর পাশে গেলাম, পাশে গেলে? পাশে গিয়ে একটু স্টাইল দেখিয়ে হাঁট, আচ্ছা আমাকে পাত্তাই দিচ্ছে না। আচ্ছা, পাত্তাই দিচ্ছে না আমাকে। হুম, তারপরে? মানে মনেই ভাবে না যে আমি একটা ছেলে। হ্যাঁ, তারপরে তুমি কি করলে? রাগ বেড়ে গেল, আবার পাশে গেলাম, এই কলারটাকে একটু পিছন দিকে করলাম, আচ্ছা, স্টাইল দেখিয়ে একটু হাঁটলাম, এইরকম এইরকম করে, হ্যাঁ হ্যাঁ, তবুও কিন্তু পাত্তা দিচ্ছে না বন্ধু। তারপর লাস্ট ফিনিশিং কি করলে? রাগ বেড়ে গেল, রাগ বেড়ে গেল? রাগ বেড়ে গেল, তখন হালকা একটু তাকালাম ওর দিকে, তাকিয়ে বলছি, ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা। বাবা, দারুণ! হ্যাঁ, এরকম করলাম কি না তুমি? হ্যাঁ। আচ্ছা। তো মেয়েটা বড় বড় চোখ করে আমার দিকে শুভ দৃষ্টি করছে, মানে আমার সঙ্গে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর কি হলো জানো বন্ধু? কি হলো? মেয়েটা এইরকম এইরকম নিচু হলো, নিচু হলো? নিচু হয়ে পা থেকে জুতা খুলে হাতে নিল। হ্যাঁ। হাতে নিয়ে বলছে, একবার আজা যা 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 যা, একবার আজা। এই! তার মানে তুমি যদি মেয়েটার পাশে যেতে কি না, ওই জুতোটা দিয়ে তোমাকে পেটাতো। বন্ধু, এটাই তো হচ্ছে কলিযুগের টেকনিক। তবে শোনো বন্ধু, তো সে বন্ধু আমাকে জুতা দেখায়নি, তো? সঙ্গে ওর বাবা ছিল, তাই সামনাসামনি কথা বলতে পারলো না, পা থেকে জুতা খুলে হাতে নিল। হুম, হাতে নিয়ে এই যে বলছে একবার আজা আজা, মানে জুতার দোকানে বেলা 5টার সময় আমাকে দেখা করতে ও বললো। মানে এটা ও মানে এটা টাইম দিয়েছে তোমাকে। আচ্ছা, ঠিক আছে বন্ধু, যাক, খুব ভালো। তো জানো বন্ধু, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নাকে দেখলি? স্বপ্ন নয়, স্বপ্ন। ও স্বপ্ন। স্বপ্ন। কি স্বপ্ন বন্ধু? স্বপ্ন দেখলাম বন্ধু, প্রভাত হওয়ার আগে যদি আমি দিঘি সরোবরে যাই, যেই অপূর্ব সুন্দরী আমাকে বিয়ে বলে পাগল করেছিল, সে আসবে ওই দিঘি সরোবরে। ওই দিঘি সরোবরে? হ্যাঁ, কিন্তু সে কি রূপে আসবে জানো? কি রূপে? আমার মামিমার রূপ ধরে আসবে। তোমার মামিমার রূপ ধরে? হ্যাঁ, তাকে যদি আমি চিনতে পাই, হ্যাঁ। তবেই সে আমায় দেবে প্রেম আলিঙ্গন বন্ধু। সত্যি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, বন্ধু সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। না, ওই দিঘি সরোবরে গিয়ে আমাকে আবার লাত খিলায়ও না। না না না, কেন? ওটা হবে না।
সত্যি স্বপ্ন দেখে? হ্যাঁ স্বপ্ন দেখেছি। কথায় আছে বন্ধু, কপালওয়ালার কপাল আর মুরগিওয়ালার ডিম। তার মানে? তুমি রাজার ছেলে কত সুন্দর স্বপ্ন দেখেছো। হ্যাঁ। আর আমি কি স্বপ্ন দেখেছি ভোরবেলাতে জানো? কি? ওই যে পলাশদা আছে না, হ্যাঁ। ওর অনেক টাকা। মনে আচ্ছা। মনে ভাবলাম ওর বাড়িতে চুরি করব। একদিন চলে গেলাম চুরি করতে, আচ্ছা ঘরে ঢুকলাম আর লাইট পালিয়ে গেল। আচ্ছা। টাকা কোথায় রেখেছে তো খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে না। এইরকম করে টাকা খুঁজতে ধরলাম অন্ধকারে, এইরকম এরকম করে টাকা খুঁজছি। হ্যাঁ। টাকা খুঁজতে খুঁজতে কি না, হ্যাঁ। ওর বহুর গায়ের উপরে আমার হাত। তার তোমার? হ্যাঁ। আচ্ছা তারপরে কি হলো? বহুর গায়ের উপরে যখন হাত কিনা, হ্যাঁ। ও তো বিছানা থেকে ধরপর করে উঠলো। উঠে গেল? উঠার পর এবার ওই এক হাতে রামদাও নিল। আচ্ছা। আর ওই সময় দেখছি পলাশদা বাড়িতে ছিল না, হ্যাঁ। পিছন দিয়ে ওইও দেখছি ঢুকছে বাড়িতে? হ্যাঁ, আমাকে দেখে কুড়াল নিল হাতে। আচ্ছা কুড়াল দিয়ে মাগে, বউ সামনে পলাশদা পিছনে, আমি মিডিলে। আচ্ছা। জান তো আমার গেল গেল? ভিতর খালি হাওড়া ফারাক্কা করছে। হ্যাঁ হবে ভয়ে। পলাশদা বলছে আমার বহুর গায়ের উপরে হাত, তোকে খড়ি পাড়া করে ফাড়বো, থাম। আর ওর বউ বলছে তোকে রাম দাও দিয়ে তোকে জবাই করব। হ্যাঁ বলবে তো। হ্যাঁ, আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা হ্যাঁ তারপর কি হলো? কোন রকম ওখান থেকে পালালাম। হুম। ওরা পিছনে আমার ধাওয়া করলো বন্ধু। আচ্ছা। ওই একই রকম করে পলাশদা বলছে তোকে খড়ি ভাড়া করে ফাড়বো, হ্যাঁ। আর ওর বউ বলছে তোকে জবাই করব। চলে যাচ্ছি পালিয়ে, চলে আসছে ওরা পিছনে। আচ্ছা। আস্তে আস্তে দেখছি জান তো বাঁচাতে হবে বন্ধু। হ্যাঁ অবশ্যই বাঁচাতে হবে। হ্যাঁ, একটা নারিকেল গাছ ছিল কি না, নারিকেল গাছের উপরে উঠে গেল। তুমি? আচ্ছা তারপরে কি হলো? তারপরে তো ওরা নিচ থেকে গাল দিচ্ছে আমাকে, হ্যাঁ। নাম নাম নেবে, কতক্ষণ গাছে থাকবি। কাকে তুমি শোনাচ্ছ? আসতে বলো, অত জোরে কেন ওই বলছো? রকম করে বলছিল। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ওই জন্য শোনাচ্ছি। হুম। কিন্তু বন্ধু আমার ভিতর গাছের উপরে কিন্তু হাওড়া ফারাক্কা হ্যাঁ একটা ভয়ের বিষয় কি না? ওই সময় একটা কাণ্ড ঘটে গেল। কি কাণ্ড ঘটে গেল? ওই গাছের উপরে আছি আমি, হ্যাঁ। আর নিচে ওরা। ওরা? ওই সময় আমার গাছে হাগা লেগে গেল। সেটা নয় বন্ধু, পায়খানা বলো। না পায়খানা না, হাগা। হ্যাঁ। আচ্ছা তোমাকে যেটা ভালো লাগে বলো। গাছে হাগা লেগে গেল। হ্যাঁ। কি করব এখন? যদি গাছ থেকে হাঁকতে নিচে নামি তো ওরা আমাকে খড়ি ভাড়া করে ফাড়বে। হ্যাঁ তা তো অবশ্যই। আস্তে করে প্যান্টটা খুলে দিলাম গাছের উপরে? গাছের উপরে। হুম। উপর থেকেই দিলাম ভর করে হয়ে গেছে। গাছের উপর থেকে? হ্যাঁ, দিনে 3 বার টাইম মতো খাই, সকালে ঘুগনি মুড়ি, তারপরে ভাত। হাস্য কেন বিশ্বজিৎ দা, কথাটা কি খারাপ বলছি? তারপরে ফের মুড়ি। আচ্ছা। এতটি হাগলাম কি না, হ্যাঁ। ওদের স্বামী স্ত্রীর মুখে। ছি। ওরা যে নিচে ছিল, আচ্ছা, তারপর? আমি উপর থেকে হাগলাম তারপর কি হলো? ওদের মুখে। হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে স্বপ্নের বন্ধু। স্বপ্নে? হ্যাঁ, শালা ওদের মুখে না হেগে দেখছি আমি বিছানাতে হেগে বসে আছি। এই, এই, তুমি প্রাসাদে বিছানার পায়খানা করেছো? হ্যাঁ। যেগুলো কাপড় নোংরা হয়েছে কিনা সব কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে। ওইগুলো নাই বন্ধু, কি সব করবে? ওই মহানন্দার জলে ভাসিয়ে দিয়েছি রাত্রেই। ও, খুব ভালো করেছো। তবে চলো বন্ধু, আর দেরি নয়, দিঘি সরোবরে যখন যেতেই হবে, এই দেখো প্রভাত হতে কিন্তু আর কিছুক্ষণ বাকি রয়েছে। সুন্দর করে একখানা গান গাও, আর তোমার গানের সুরে সুরে দুই বন্ধু হাঁটতে হাঁটতে চলে যাব ওই দিঘি সরোবরে। গান, হ্যাঁ চলো। গান মানে জ্ঞান কিন্তু। হ্যাঁ সত্যি গান মানে গিয়া। হ্যাঁ, ভালো গান। হ্যাঁ। গান 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 গান। কি কি করছো এটা? গলাটাকে ঠিক করবো না? ও বাবা, তোমার আবার গলা ঠিক করতে হয়? গলা ভারী হয়ে আছে না। আচ্ছা ঠিক আছে, করো। হুম। সারে গা মা পা দা নি। গান শুনবা না? কি? তুমি যে পালিয়ে যাচ্ছ। তো তুমি ওইভাবে মির্গি বেড়াম উঠার মতন কেন করছো? হ্যাঁ, সুরটা আমার বাপের আছে। হ্যাঁ? সুরের শ্বশুর বাড়ি নাই, কুটুম বাড়ি নাই। সুর ঘুরতে গেছে, সুরকে ডাকলাম। সুরেরও আবার আত্মীয়র বাড়ি আছে? আচ্ছা ঠিক আছে। তো শুনে বন্ধু, হ্যাঁ ভালো গান। হ্যাঁ। হো বন্ধু রে, তোর হাতে গোলাপ ফুল আহা, ভগবান দিয়েছে বন্ধু, তোর জায়গায় জায়গায় চুল। এটা আবার কোনো গান হলো নাকি? মানে এর চাইতেও ভালো গাইবো। এই গান গাইতে গাইতে যদি দিঘি সরোবরে যাও কিনা, গ্রামের যত লোকজন আছে কিনা, মারবে তো কম, মানে তারাবে বেশি আমাদের। এর চাইতে ভালো গান। হ্যাঁ ভালো। আচ্ছা ধোকা দিলি বন্ধু তুই হামকে, আহা, আরে আচ্ছা ধোকা দিলি বন্ধু তুই হামকে, আহা। আর বন্ধু হয়ে লুটে লিলি বন্ধুর মালকে। এই! কি গান গাইছো এগুলো তুমি?
এত নোংরা তোমার মুখের ভাষা। ও তার মানে ভালো গান গাইতে বলছো নাকি? শোনো, আর তোমাকে গাইতে হবে না। তুমি গাইবা? হ্যাঁ। গাও। তবে যেমন তুমি আমি বন্ধু, হ্যাঁ। সেই বন্ধুরই গান গাইতে হবে। তুমি আমি বন্ধু, হ্যাঁ কত একসঙ্গে ঘুরেছি, ঘুরেছি, এক থালাতে হেগেছি। হেগেছি না খেয়েছি বলো? হ্যাঁ, এক থালাতে খেয়েছি। হ্যাঁ, তাই চলো বন্ধু একই সুরে গাইতে গাইতে ওই দিঘি সরোবরে। তবে কি বলি জানো বন্ধু? বলো বলো। একটাই কথা আছে বাংলাতে, বা ভাতিজা বা। মুকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। এসো, চলে এসো। একটাই কথা আছে বাংলাতে, মুকার বুক বলে একসাথে। একটাই কথা আছে বাংলাতে, মুকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। এই বন্ধু, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে। ওইভাবে নয়, এভাবে নয়। দুহাতে মোহর গিরি ছড়িয়ে গেলে, এ জগতে দামি দামি কত কি মেলে। টাকাই যাই না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল খোলে মেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। ওইদিকে নয় তো, না, এই সোজা যেতে হবে। অবন্ধু একটু নাচ করো না, নাচ করো একটু। হ্যাঁ, একবারই গর্ভেতে জন্ম না পায়, বন্ধুকে বলে তবু নিজের যে ভাই। ঠিক বলেছো বন্ধু। রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই, হৃদয়ের যত নীল মিশে গেল যাতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার,
প্রচলিত হয়ে উঠেছে। না না, আমি আর দেরি করব না। আমার ঘরে যে রয়েছে দাসী, তাকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই মানে সরোবরে। দাসী, দাসী, আসি ও মা। মা দাসী। পেন নাম গো। বেঁচে থেকো মা, পেন নাম নয়, বলো প্রণাম। ও, আমার মুখে হয় না তো মা। দাসী, আমি এই ভোরবেলায় তোমাকে নিয়ে যেতে চাইছি মানে সরোবরে। মানসরে বাড়ি? হ্যাঁ, কিসের জন্য আমি মা? স্বপ্ন দেখেছি আমি যদি যাই মানুষ সরোবরে পুত্র সন্তানই আমি লাভ করব। তাই শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। দাসী, চলো আমার সঙ্গে সে মানুষ সরোবরে। আমি কিন্তু গেলে কিন্তু স্নান করব না মা। আমি এমনি বছরে 4 বার স্নান করি, না হলে তো বডি স্প্রে মেরে থাকি আমি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আগে তো চলো, তারপরে না হয়ে দেখা যাবে। ঠিক আছে, যদি জল গরম থাকে তাহলে স্নান করব। তোমার যা কিছু লাগে নিয়ে এসো। ঠিক আছে। আর আমার জন্য কলসখানা নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে। দাসী, এইভাবে এইভাবে যেতে ভালো লাগবে না মা। তবে কিভাবে যাবে? তুমি একটি সুন্দর করে ছোট করে গান বলো, আর গানের ছন্দে আমরা ঘাটে পৌঁছে যাব। গান শুনবি? ঠিক আছে তবে। আমার কাঙ্কির কলসি জলে গিয়াছি ভাসি, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া। চলি মা। আমার কাঙ্কির কলসি জলে গিয়াছি ভাসি, তাড়াতাড়ি আসি মা। আমার কাঙ্কির কলসি জলে গিয়াছি ভাসি,
পৌঁছে গেছি। ঘাটে তো চলে আসলাম। হ্যাঁ, তুমি কলসটা মেঁধে নাও, আমি ততক্ষণ স্নান সারি, কেমন? মা একটা কথা বলবো, এগুলা বলো। জলে কি ভাসছে মা? কোনগুলো? এতে এগুলো এগুলো কচুরি পানা। ও কচুরি পানা। হ্যাঁ, নাও তুমি কলসটা ঠিক মেঁধে আছে, নাও। আপনি স্নান করেন। মা, আমি যে লুতা লিয়ে আসি, লুতা গালা কই? লুতা গালা মনে হয় সব মাগি গালা লিয়ে লিয়েছে এখান থেকে। ওটা আবার কি জিনিস দাসী? এই যে মা যার গো। হায় ভগবান, ওটা লুতা বলে? হ্যাঁ, ছি ছি ছি। আমি লুতাই বলি, কে কি বলে জানি না। মা, হাত ঢুকে গেছে। মা বাড়ায় না, একটু দেখে না মা। এই নে কলস খানা আপনার মেজে দিলাম। এবার স্নান করো তুমি তাড়াতাড়ি করে। মা আপনি সাবান মাখলেন না? সাবান? হ্যাঁ, ও মা, আমি সাবান আনতে ভুলে গেছি দাসী। তবে আমারটা মাখে। তুমি সাবান এনেছো? হ্যাঁ, এই নে মাখেন, মারলেন মাখেন। দাঁড়াও দাসী দাঁড়াও, এটা তোমার সাবান? হ্যাঁ, অক্ষয় কোম্পানির এই সাবান তুমি কোথায় পেয়েছো? এটা আমার ভালোবাসা দিয়েছে। কে এটা দিয়েছে? আমার ভালোবাসা, আমার বয়ফ্রেন্ড দিয়েছে। ও না মা, আমি আগে খুব আমি ভালো মাখবো ছিলাম। না। তুমি মাখো মা। ঠিক আছে, আমার বয়ফ্রেন্ডের সাবান আমি মাখি, দেখে থাকবেন। হ্যাঁ, কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে, দেখি। যেখানে সেখানে সাবান দিব তো মা বোলাজ খুলবো। ছি দাসী, না। ওলে ওলে কোন মারা রে? নিশ্চয় বাসের ঝাড় ওখান থেকে এসছে আওয়াজটা। মানে তোর বাড়িতে মা বহি নাই? হ্যাঁ, কি লোক ভাই, শান্তিতে স্নানও করতে পারবো না আমি। একটু এদিকেও মাখি। সব দিকে তো হয়ে গেল। থাকলে সাবান 12 মাস নিয়ে যাবো তো মা। মা এবার আমি মাঝখানে যাবো। হ্যাঁ, বেশ তাড়াতাড়ি করো মা, ঠিক আছে। কিন্তু বেশি দূরে যেও না। হ্যাঁ, হেলতে পারি আমি। One, two, আর একটা ঠিক। ওরে মা গে ঠান্ডা। ও মা গে, কতদিনের পর 2 মাস পর স্নান করলাম। হয়ে গেল স্নান তোমার? তুমি যেভাবে বললে, ওই পারে, এই ঘাটের ওই পারে বিশ্ব ঠাকুর বিরাজ করে। আমি তো ভাবছিলাম তুমি ওই বিশ্ব ঠাকুরের কাছে চলে যাবে। যেতে পারিনি মা, খুব ঠান্ডা জল। মা নাও তাড়াতাড়ি। কোথায় যাবেন বলছিলেন না কি হ্যাঁ, করে? তুমি জল ভরি না? ঠিক আছে। জল ভরে তুমি আমাকে কলসখানা দাও। এই নিন। দাসী, হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল মনে মনে ভাবছি, চম্পানিতে রয়েছে আমার ননদী, তাঁরই পুত্র সন্তানই হয়েছে। হ্যাঁ, অনেক দিনে আগে একবারই গিয়েছিলাম, হ্যাঁ, একবারই গেছি। আমার যেন সেই যাবার মনখানা করছে। তবে চলে। প্রাসাদে গিয়ে আমি তোমাকে নিয়ে আজকে ওই চম্পানিতে যাব, ঠিক আছে, ওই আমার ননদিনী পুত্র সন্তানকে দেখতে। ঠিক আছে, চলো। চলে। দেরি নারী নারী দেরি নারী না দেরি
এই ডাবা মুখী, আলু মুখী, বেগুন মুখী, পেঁয়াজ মুখী, রসুন মুখী, তোর কপালে চোখ নাই। এই বড়, তোর কপালে চোখ নাই, বিনা তো ধাক্কা মারলে আগে। আমি মারলাম তোকে ধাক্কা, হ্যাঁ? আমার মতো মাগি তোকে ধাক্কা মারতে যাবে। তোর কপালে চোখ নাই, নানুর ফাঁক আছে বড়। মুদ্রা খেয়ে নেবো তোকে। দাসী, শালা আড়িয়া বংশের মেয়ে আছে কি বে? ছি ছি দাসী, এইভাবে কথা বলতে হয় না। দেখো তো শাড়ির অঞ্চলে যেন কাটা লেগেছে। এবার কে আসলো, এবার কে আসলো? হ্যাঁ, ছেলে দেখলে এইরকম করার ইচ্ছা করছে নাকি? হ্যাঁ, ये तो हैंडसम। सुनो দাসী, থামেন মা, একটু কথা বলছি। কি হলো? सुनो তোমার সঙ্গে আমি কথা বলবো না, আমার বন্ধু বলবে। आई एम फाइन। সরো তুমি আমার কাছ থেকে। কি বলছে? আই এম ফ্যান নাকি? सुनो सुनो, बाप रे এত সুন্দর চেহারা। কোনটা বাড়ি গো? বন্ধু, মেয়েটা ভাষা কেমন বলছে? ওইদিকে যাও। মা দেখেন কে আছে আপনার পিছনে। ছাড়ো, লোতা পেলিয়েছে। আহা, কি দৃশ্য দেখলাম! আমি শাড়ি আঁচলখানা টেনে ধরেছিলাম। তুমি হ্যাঁ, কে বাবা তুমি? আমি আমার পরিচয় দেব, আমি কোথা থেকে এসেছি সব কিছু পরিচয় দেব। কি তোমার মাতা পিতা? ওগো কে তুমি সুন্দরী কন্যা, একা ঘাটে ভরো জল, কাকে কলস না খেললো, রূপে করলে ছল। খুব সুন্দর লাগছে তোমাকে। কে তুমি সুন্দরী কন্যা, কে তুমি সুন্দরী কন্যা, এই না ঘাটে ভরো জল, কাকে কলস না খেললো, রূপে করলে ছল, কাকে কলস না খেললো, রূপে করলে ছল। ও বন্ধু, চম্পল নগরে ঘর, পিতা চন্দ্রধর, সনেকার পুত্র আমি, নামে লক্ষিন্দর, নামে লক্ষিন্দর। তাই বুঝি? চম্পল নগরে ঘর, পিতা চন্দ্রধর, সনেকার পুত্র আমি, নামে লক্ষিন্দর, নামে লক্ষিন্দর। দিলাম দিলাম ও কন্যা, দিলাম দিলাম ও কন্যা, নিজ পরিচয়, কাকে কলস না খেললো, রূপে ছলম, কাকে কলস না খেললো, রূপে ছলম। বাহ, তোমার সঙ্গে এইভাবে হ্যাঁ, এই জলের ঘাটিতে সাক্ষাৎ হবে আমি হাঁটতেও পারি লখায়। এ তুমি কি বলছো? হ্যাঁ লখায়, আমি তোরই মামিমা। ও তুমি আমার মামিমা? হ্যাঁ, আহা, মাকে এই হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর, যার কথা একটু আগে তোমাকে বলেছিলাম। ওকে মাকে এই শর্মরা, হ্যাঁ রে তুই এত বড় হয়ে গেছিস। মঙ্গলবার করে তোদের বাড়ি কত গেনু, তারপরে তোর মাথা ভরা কাজল, চোখ ভরা তেল দিলাম। তুই তখন ইত্তি বিড়িটা ছিলিস, এখন এত বড় হয়ে গেছিস। এই ঢাবা মুখী, মাথা ভরা কাজল, না চোখ ভরা কাজল আর হ্যাঁ, হ্যাঁ। মাথা ভরা তেল। ও তোমাকে দিয়েছে মাথা ভরা কাজল, হ্যাঁ, চোখ ভরা তেল, হ্যাঁ। আর দুই বন্ধু মিলে ওর মুখে কত হাগনু। শোনো বাবা লখায়, আজকে এই পথে মাঝে হ্যাঁ, আজ তোর সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালোই হলো বাবা। আমি তোকে দেখার জন্য প্রাসাদে গিয়ে যাবার জন্য তৈরি হচ্ছিলাম। কোনো যাওয়ার প্রয়োজন নেই, আমি যখন তোমাকেই দেখতে পেয়ে গেলাম। মামিমা বসো না, বসো, কিছু মনে করো না।
তবে মামি এইভাবে যে তোমার সঙ্গে যে ঘাটে দেখা হবে এটা কিন্তু আমি জানতাম না। তবে মামি কয়েকটি কথা বলবো তোমায়। বেশ বলো। কি বলবো জানো? ও তুমি কাছে এসে আমার পাশে বসে একবার দাও গো আলিঙ্গ। তুমি যদি আমার মামিমাই হবে তবে নিশির রাত্রে স্বপ্ন কেন দেবে? স্বপ্নের কথা আজকে এইভাবে তুই মানুষ করে বলে স্বপ্ন দিয়েছি আমি তোকে। হ্যাঁ, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য এসেছি আমি এই দিঘি সরোবরে। লখাই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিস না লখাই। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। এসো এসো এসো, তুমি কাছে এসো। দাও গো আলিঙ্গ আমার জুলাই গয়ন্ত। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। এসো, তুমি আমি তোমায় জোর করবো ধরবো। তুমি দূরে হয়ে যাও দুষ্ট ছেলে কাছে এসো না। তুমি দূরে হয়ে যাও দুষ্ট ছেলে কাছে এসো না। আর কাছে এসো না, কাছে এসো না। কেন? ওরে কাছে এসো না, কাছে এসো না। ওরে মামির গায়ে ওরে লখাই হাত বাড়াইও না। ওরে মামির গায়ে হাত লখাই হাত বাড়াইও না। ছেড়ে লখাই তুমি আমার তুই কখনো নয়, তুমি আমার কখনো মামিমা হতে পারো না। আর ভালো করে যে দেখে আমি যে তোর মামিমা। হ্যাঁ কি? ভালো করে যে দেখে আমি যে তোর মামিমা। আমি তোমার আমি ভাগ্নে। আর তুই রে আমার ভাগ্নে ঠাকুর অঞ্চলের সোনা। ওরে তুই রে আমার ভাগ্নে ঠাকুর অঞ্চলের সোনা। এসো এসো, তুমি কাছে এসো। তুই একবার পথ ছেড়ে দে লখাই, তুই পথ ছেড়ে দে। কখনো নয়। সেই রাত আজকে গগনে যেন বেলা উঠেছে, তুই একবার পথ ছেড়ে দে। যতক্ষণ তুমি আমায় আলিঙ্গন না দিয়েছো আমি তোমার পথ কখনো ছেড়ে দেব না। ও রাস্তা ছেড়ে দে ও বন্ধু, নদীর বালা। তাদের পথ কিন্তু ছেড়ে দেওয়া হবে না। ও বেলা গগনে উঠিল। ওরে পথ ছাড়ো নন্দির দুলাল।
তবে তুমি স্বেচ্ছায় আলিঙ্গন দেবে কিনা বলো? এ তুই কি বলছিস লখাই? প্রয়োজন বোধে এই দিঘি সরোবরে তোমায় আমি জোর পূর্ব ধরবো। লখাই জোর পূর্ব ধরে আমার কাছে টেনে নিয়ে এসে তোমার কাছে আমার পাওনা আদায় করে নেব। না লখাই না, তুই একবার পথখানা ছেড়ে দে। তবে কি করব জানো? দেখবে তুমি কি করব? ওই না ভাঙ্গিব কাঙ্কের কলস ডুবাইব কোল। এসো ওই না ভাঙ্গিব কাঙ্কের কলস ডুবাইব কোল। বন্ধ ভেঙে ফেলো ও যে ছিড়িব গলা হালো ডুবাইব কোল। ওই না লাইব মাথার কেশ দিঘি সরোবরে। ওই না ছিড়িব শাড়ির অঞ্চল ডুবাইব কোল। ওই যে বন্ধনাতে দণ্ডা ঘাত করিব লেখো। ও বন্ধু এসো। শালা ভারী তো কম না বে। পোল্ট্রি পোল্ট্রি মুরগিগুলার মতো ভারী আছিস। যাহা কিছু হলো, যাহা কিছু ঘটলো, কোনোদিন কাউকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? কাউকে ডাকবি না, হ্যাঁ? ডাকছিস নাকি? আমি 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 দেখতে পাই না, দেখতে পাই না। এবার কাউকে ডাকবি কিনা তোর মুখের বারান্দা ভুসরিয়ে দিব না। চুপ চুপ চেপে কেন? এখন থেকে তুই গোঙা হয়ে যা, হ্যাঁ? কাউকে কিছু বলবি না। এই ভয় লাগে না? কানি না। এই মারা কি হলো? এই আ? মারা কেন? করবি নাকি? আয় না, পালাচ্ছিস কেন? বাপরে বন্ধু, এই ভাবাইয়া খাট। বন্ধু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বন্ধু, বন্ধু বন্ধু। এদিকে আমি, এদিকে। কোন দিকে? তোমার পেছন দিকে। বাপরে, আমার ঘূর্ণি লেগে আমি অন্যদিকে পালাইতে পারি। ওখান থেকে চলে এসো। আগে ওই জার্সি গায়ের সামনে দিয়ে যাবো না, আমি পিছন দিয়ে যাচ্ছি। দাসী মা গে আজকে লক্ষ্মীন্দর যে এইভাবে অপমানি করে গেল এই খাটের মধ্যে, মা গে এই কথা যদি সকলেরই কর্ণে যায় তাহলে যে সকলে আমাকে ধিক্ষার দেবে দাসী। তাই এই প্রাণে আমি আর রাখবো না। এই এই বানের সরোবরে
আমি আমার প্রাণকে বিসর্জন করে দেব। দাঁড়ান! কি করছেন আপনি? সামান্য অপমান করেছি বলে আপনি প্রাণ বিসর্জন করবে? কখনো নয়। এই মুহূর্তে আমরা ছুটে যাব চম্পক নগরীর রাজপ্রাসাদে সনকারীর কাছে বিচার চাইতে। আমাকে জানেন কান্তের তুমি ঠিকই বলেছো দাসী, এই মুহূর্তে লক্ষ্মীদারি মায়ের কাছে যাবো ন্যায্য বিচার চাইতে। তাই চলো এই মুহূর্তে ছুটে যাব আমরা সেই লক্ষ্মীদারির মায়ের কাছে।